আমাদের নবীজি প্রশ্ন তুললেন, এ ভাই ইদ্রিস, জান্নাতের হালাত সম্পর্কে একটু জানবার চাইছি। হাউমাউ করে কান্না শুরু করলে কেন? ব্যাপারটা তো বুঝলাম না। ইদ্রিস নবী কান্না করে আর বলে, ওগো আখিরি জামানার নবী, ওই জান্নাতের হালাত সম্পর্কে আপনি আমার কাছে জানবার চান। ওই জান্নাতের হালাত আমি ইদ্রিস নবী কিছুই বলবার পারবো না। আল্লাহু আকবার বলেন। আমাদের নবীজি প্রশ্ন করলেন, ও ভাই ইদ্রিস, কেন পারবেন? আমরা তো জানি জান্নাতের মধ্যেই ঢুকে আছেন। ইদ্রিস নবী কান্না করে আর বলে, ওগো আল্লাহর নবী, রব্বুল আলামিন আমাকে জান্নাতের সমস্ত আরাম আয়েশ দিয়েছে বটে, কিন্তু আমি ইদ্রিস নবী ওই জান্নাতের গেটে যতবার ঢোকার জন্য গেলাম ততবার ফেরত চলে আসলাম। যতবার গেটে গেলাম ততবার ফেরত চলে আসলাম। আমাদের নবী প্রশ্ন করলেন, ভাই ইদ্রিস, কেন ফেরত চলে আসলেন? ইদ্রিস নবী কান্না করে আর বলে, ওগো আল্লাহর নবী, ওই জান্নাতের গেটে লেখা, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ক্বাবলা মুহাম্মাদুন ওয়া উম্মাতিহি। জোরে কোন সুবহানাল্লাহ। ইদ্রিস নবী কান্না করে আর বলে, ওগো আখিরি জামানার নবী মুহাম্মদ, শুনিয়া নেন, ওই জান্নাতের গেটে লেখা আপনি নবী মুহাম্মদ এবং আপনার উম্মতের আগে অন্য কোন নবীও ওই জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। দাম আছে না নাই? ওই নবীর উম্মত আমরা। ইদ্রিস নবী কান্না করে আর বলে, ওগো আখিরি জামানার নবী, আপনি মুহাম্মদ এবং আপনার উম্মতের আগে ওই জান্নাতে অন্য কোন নবীও প্রবেশ করবার পারবে না। আল্লাহু আকবার। কত দাম আর সম্মান নিয়ে রব্বুল আলামিন আমাদেরকে এই জমিনে আখিরি জামানার নবীর উম্মত বানায়া পাঠা দিলেন। আজকের উম্মত বুঝলো না কত সম্মান আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন। আজকের আফসোস হয়, মুসলমানের সন্তানের দিকে যদি তাকানো হয়, এটা মুসলমানের সন্তান নাকি হিন্দুর সন্তান চেনার কোনো কায়দা নাই, ঠিক কিনা? আমাদের নবীজি উম্মতের সামনে বয়ান করতেছেন, সাহাবায়ে কেরামদের সামনে বয়ান করতেছেন। বুখারীর হাদিস বলছি, জিবরিল আমিন মানুষের সূরত ধরে পয়গম্বরের সামনে উপস্থিত সালাম দিলেন। প্রশ্ন করলেন, ওগো আখিরি জামানার নবী মুহাম্মদ, ও বন্ধু আমার, একটু প্রশ্ন করবার চাই, জানবার চাই। মানুষের সূরত ধরে জিবরিল আমিন প্রশ্ন করলেন। বলে, কি প্রশ্ন জানবার চান ভাই? জিবরিল বলেন, বলে আপনি যাদের সামনে বয়ান করতেছেন তাদের দাম আল্লাহর দরবারে বেশি, নাকি আমরা যারা আসমানের ফেরেশতা তাদের দাম আল্লাহর দরবারে বেশি? চিল্লাই সুবহানাল্লাহ। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? জোরে কান সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমাদের নবী বললেন, ও ভাই জিবরিল, আমি নবী যাদের সামনে বয়ান করতেছি সবচেয়ে তাদের দাম আমার মাওলার দরবারে বেশি। জিবরিল আমিনের মনটা বড় খারাপ হয়ে গেল, বেজার হয়ে গেলেন। আল্লাহর নবী প্রশ্ন তুললেন, ও ভাই জিবরিল, মনটা কেন খারাপ হলো? চেহারাটা কেন বিবর্ণ হলো, মলিন হলো? জিবরিল আমিন বলে, ওগো আল্লাহর নবী, আমি জিবরিল সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে গেলাম, শুধু আপনার কাছে আমি জিবরিল ৮২,০০০ বার আগমন করেছি। এতটা সম্পর্ক, এতটা রিলেশন আপনার সাথে, এরপরেও আমাদের জন্য একটু মায়া হলো না? আপনি আপনার উম্মতের পক্ষে রায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, ও ভাই জিবরিল, আমার উম্মতের পক্ষে আমি আসলে রায় দেই নাই, আমার উম্মতের দাম আল্লাহর দরবারে সবচেয়ে বেশি। চিল্লায় সুবহানাল্লাহ বলেন।
জিবরিল আমিনের মনটা খারাপ হয়ে গেল। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ভাই জিবরিল, যদি তোমার মানতে কষ্ট হয়, বুঝতে কষ্ট হয়, আগামী কালকের ফজরের পরে মসজিদে নববীর সামনে হাজির হবা। সমস্ত মুসল্লিরা মসজিদ থেকে নামাজ শেষ করে বের হয়ে যাবে। সর্বশেষে সবার শেষে একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী বের হবে, সবচেয়ে বুড়া মানুষ সবার শেষে নামাজ শেষে মসজিদ থেকে বের হবে। ও ভাই জিবরিল, তোমার যা মন চায় ওই মুরব্বীকে প্রশ্ন করিও, যদি উপযুক্ত জবাব দিতে পারে তাইলে তুমিও আমার উম্মতের পক্ষে রায় দিও। সুবহানাল্লাহ। অপেক্ষার পর অপেক্ষা, সময় ঘন্টার পর ঘন্টা যায়, ফজরের আজান হয়ে গেছে। আজান হওয়ার পরে জিবরিল আমিন মসজিদে নববীর সামনে মানুষের সুরাত ধরে খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে দাঁড়ায় আছেন। নামাজ শেষ হয়ে গেল, মুসল্লিরা একের পর এক বের হয়ে যায়। সবার শেষে একজন মুরব্বী মসজিদ থেকে বের হয় না, সর্বশেষ বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী মসজিদ থেকে বের হলেন। জিবরিল আমিন কাছে ছুটে গেলেন, মানুষের সুরাত ধরে সালাম দিলেন, ডাক দিয়া বলে, মুরব্বী বাবা, বহুদূর থেকে বুক ভরা আশা নিয়ে আপনার দরবারে হাজির। বলে, কেন বাবা হাজির হয়েছে? বলে, আপনার কাছে আমি একটা প্রশ্ন করবার চাই, যদি উত্তর দিতেন মনটা বড় খুশি হয়ে যাইত। চিল্লায় সুবহানাল্লাহ। বয়োজ্যেষ্ঠ মুরব্বী ডাক দিয়ে বলে, আগন্তুক বাবা রে, পরিচয় দিলা না, প্রশ্ন করবার চাও, জানবার চাও, তোমার কি প্রশ্ন বলো দেখি। জিবরিল আমিন নিজেই প্রশ্ন করতেছে, ও মুরব্বী বাবা, আপনার কাছে জানবার চাই, বহুদূর থেকে এসেছি, আপনি বলেন এই মুহূর্তে জিবরিল আমিন কোথায় আছে? জিজ্ঞেস করে কে? জিবরিল আমিন নিজেই। সুবহানাল্লাহ বলেন। বয়োজ্যেষ্ঠ মুরব্বী বলে, আগন্তুক বাবা রে, পরিচয় দিলা না, তবে প্রশ্ন করছো, আমাকে একটু সময় দাও। বলে, দিলাম সময়। বলে, বাবা আমি 2 রাকাত নামাজ পড়বো। বলে, পড়েন নামাজ। নামাজ পড়ে হাত দুইটা মালিকের দরবারে জায়গায় দিয়া হাত নামায়া বলে, ও আগন্তুক বাবা শোনো, প্রশ্ন করেছো জিবরিল আমিন এই মুহূর্তে কোথায় আছে? আমি 7 আসমান 7 জমিন, জান্নাত জাহান্নাম যা কিছু আছে সব খুঁজলাম, একটা একটা তালাশ করলাম, কোথাও জিবরিল কি পেলাম না। আমার মন বলে, আমার বুঝ বলে, তুমি ছাড়া জিবরিল আমিন আর কেউ না। সালাম দিয়া যায়, বলে সালাম দিয়া যায় আর বলে, ও মুরব্বী বাবা, রব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহ আপনার বুজুর্গগিরি আরো বাড়ায় দেন। সুবহানাল্লাহ বলেন। আপনার মর্যাদা আল্লাহ আরো বাড়ায় দেন। দোয়া করি আল্লাহর দরবারে, দোয়া করি আল্লাহ আপনার সমস্ত কিছু কবুল করে নেও। এই বলে সালাম দিয়ে জিবরিল আমিন চলে গেলেন নবীর দরবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করতেছেন। যে পা দুখানা জড়ায় ধরছে, জিবরিল আমিন বলে, ওগো আল্লাহর নবী, গতকালকে আসছিলাম আপনার দরবারে, একটা প্রশ্ন করছিলাম, আমার বড় অন্যায় হয়ে গেছে, বেয়াদবি হয়ে গেছে। ও নবী, প্রশ্ন করছিলাম, যাদের সামনে আপনি বয়ান করতেছেন তাদের দাম আল্লাহর দরবারে বেশি নাকি আমরা আসমানের যারা ফেরেশতা আছি তাদের দাম আল্লাহর দরবারে বেশি? আপনি বলছিলেন আপনার উম্মতের দাম আল্লাহর দরবারে বেশি। এই কথা শোনার পরে আমার মনটা বড় খারাপ হয়ে গেছে, বেজার হয়েছিলাম, আপনার পা দুখানা ধরে মাপ চাই, অন্যায় হয়ে গেছে, আল্লাহর হস্তে আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার মন বলে, আমার বুঝ হয়ে গেছে, আপনার উম্মতের দাম আসলে আল্লাহর দরবারে বেশি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও ভাই জিবরিল, কেন কি হয়েছে? বলে, আমি গিয়েছিলাম মসজিদে নববীর সামনে, ফজরের নামাজ শেষে মানুষের সুরাত ধরে খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে দাঁড়াইছিলাম।
আপনি বলেছিলেন নামাজ শেষে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী বের হবে, ওই মুরব্বীর কাছে আপনার যা মন চাই প্রশ্ন করিয়েন, যদি উত্তর দিতে পারে আপনি আমার উম্মতের পক্ষে রায় দিবেন। জিবরিল বলে, ওগো আল্লাহর নবী, যেই প্রশ্ন আমি জিবরিল আমিন ওই মুরব্বীর কাছে করছি, যত অল্প সময়ের মধ্যে ওই মুরব্বী আমার প্রশ্নের উত্তর দিয়েছে, ওই প্রশ্ন যদি আমি জিবরিল কেউ করা হতো, আমি জিবরিল এত অল্প সময়ের মধ্যে সঠিক জবাব দিতে পারতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুরব্বী হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লাই সুবহানাল্লাহ বলেন।